নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু রূপেই গ্রহণ করো, বন্ধু রূপে নয়। শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করো না, শয়তানকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। যে ব্যক্তি শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে, আল্লাহ বলছেন শয়তান তার অভিভাবক হয়ে যায়, শয়তান তার সাহায্যকারী হয়ে যায়। যে ব্যক্তি শয়তানকে খুশি করতে চায়, সে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে চায়, শয়তান অবশ্যই তার বিরুদ্ধে লেগে যাবে তাকে পথভ্রষ্ট করার জন্যে। এজন্যে আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের অভিভাবক আল্লাহ, ইমানদারদের গার্জিয়ান, সাহায্যকারী, অভিভাবক, মুরব্বী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা শয়তানের পথ অনুসরণ করে, যারা শয়তানের পথে চলে, যারা শিরিক করে, যারা বেদাত করে, যারা কুফর করে, আল্লাহর সাথে তাদের কোনোই সম্পর্ক নাই। এই কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কাজেই আপনি যদি মুমিন হন, তাহলে আপনাকে আল্লাহর কথা মতোই জীবনযাপন করতে হবে। মসজিদের ভিতরে বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওহে প্রতিপালক, ওহে রব, ওহে মালিক, ওহে আল্লাহ, আমি আপনার ইবাদত করি, আপনাকে রুকু করি, আপনাকে সিজদা করি, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি, আপনাকে খুশি করতে চাই। এটা মসজিদের ভিতরে। অতঃপর মসজিদ থেকে বের হইলে যখন যেরকম যেখানে মনে চায় সেইভাবে যদি জীবনযাপন করেন, তাহলে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না, আপনি আল্লাহর বান্দা হতে পারবেন না। আল্লাহ বলেছেন উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। একজন মহিলা মসজিদে আসে হিজাব পরে, হাতে মোজা, পায়ে মোজা, লম্বা ওড়না, একদম নিষ্পাপ একটা পরিবেশ নিয়ে, একটা সুন্দর পরিবেশ নিয়ে একটা মহিলা মসজিদে আসে নামাজ পড়ার জন্যে। ঠিক এই মহিলাটাই যখন বাড়িতে যায়, তখন আবার যখন কোথাও বেড়াইতে যায়, বিয়ের অনুষ্ঠানে যায়, গান বাজনায় যায়, গায়ে হলুদে যায়, তখন এমন জামা পরে তার হাত দেখা যায়, তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, তার চুল দেখা যায়। একই মহিলা মসজিদে আসে সেই পরিবেশে, এই মহিলা মসজিদ থেকে বের হয়ে যায় যখন আবার অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঠিক সেই পরিবেশে। অর্থাৎ এর মানে হচ্ছে আল্লাহকেও খুশি করতে চাই, শয়তানকেও খুশি করতে চাই। জি না, এটা হতে পারে না। হয় আল্লাহকে খুশি করবেন, আর না হয় শয়তানকে খুশি করবেন। একজন পুরুষ মসজিদে আসে পাঞ্জাবি পরে, টুপি পরে, আতর মেখে, আবার যখন সে মসজিদ থেকে বের হয়ে যায়, তখন সে তার নেতার সাথে পূজা মণ্ডপ, তার নেতার সাথে পূজা মণ্ডপ উদযাপন করতে চায়, পূজা মণ্ডপ শুভেচ্ছা জানায়, পূজা মণ্ডপে যায় হিন্দুদেরকে অভিনন্দন দেওয়ার জন্যে, পূজা মণ্ডপ উদ্বোধন করার জন্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 3952 নম্বর হাদিস, ইবনে মাজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভয় পাই আমার এক শ্রেণীর উম্মতকে, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন, আমি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষকে ভয় পাই। এক শ্রেণীর মানুষ হচ্ছে পথভ্রষ্ট নেতা, এক শ্রেণীর মানুষ হচ্ছে পথভ্রষ্ট নেতা। সেটা হতে পারে যে কোনো দলের নেতা, সেটা হতে পারে যে কোনো এলাকার নেতা, যেটা হতে পারে যে কোনো ইসলামিক দলের আমির, সেটা হতে পারে যে কোনো দলের নেতা, সেটা হতে পারে জাতীয়তাবাদী দলের নেতা, সেটা হতে পারে কোনো বস্তুবাদী নেতা। এ কথা আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্না মিম্মা